সারা বাড়িতে মানুষের কোলাহলে গিজগিজ করছে মানুষের কারণে। একজন এই কাজ তো আরেকজন এই কাজ, বিয়ে বিয়ে গন্ধটা এখন আসছে। সামিয়া আহমেদ আর শীতল আহমেদ এর বসার সময় নেই। পরিবারের বড় মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। কতক্ষণ এই কাজের পিছনে তো কতক্ষণ ওই কাজে, সকলকে আবার কাজ বুঝিয়ে দিতে হচ্ছে। বাড়ির ছোট সদস্যরা ছাদে আড্ডা দিচ্ছে, তাদেরও অনেক কাজ। কে কী রকম ড্রেস পরবে, কী করবে, নাচ গান আরও অনেক কিছু, এসব নিয়ে ব্যস্ত তারা। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে সাফিয়া, আর তার দৃষ্টি গেটের দিকে। কত সুন্দর করে সাজানো হচ্ছে তার বিয়ে উপলক্ষে। কত মানুষের ভিড়, মজা মস্তি সব হচ্ছে, কিন্তু যার জন্য সব সে তো সুখী না। কই তার খবর তো কেউ নিচ্ছে না। আর 5টা মেয়ের মতো সুন্দর জীবন ছিল তার, কিন্তু জীবনসাথী একটা অন্ধকার রাজ্যের রানী হচ্ছে। না না, রানী না, দাসী ভেবে নিজের জীবনের ওপর তাচ্ছিল হাসি হাসল। বাবা মার দোষ দিবা না, সব তার কপালের দোষ। হঠাৎ কাঁধে কারো স্পর্শে বাস্তবে ফিরে আসলো। আরে আয়ু, তুই কিছু কি বলবি? মুখে হাসি রেখা ফুটিয়ে হ্যাঁ দি, বড় মা তোমাকে নিচে ডাকছে, তোমার হলুদের জিনিস পাঠানো হয়েছে। ও আচ্ছা চল, বলে যেতে নিলে আয়ানা হাত ধরে তার দিকে ঘুরিয়ে বলে, তুমি খুশি তো দি? মুখের হাসিটা উধাও হয়ে যায় আয়ানার কথা তার বলে। অন্যদিকে মুখ করে বলে, আমি খুশি। তাহলে আমার এমন কেন মনে হচ্ছে তুমি জোর করে নিজের মনকে বোঝাচ্ছ? যেখানে মন তোমার সাড়া দিচ্ছে না সেই কাজটা করো না, হিতের বিপরীত হতে পারে। আয়ানার দিকে তাকিয়ে মুচকি হেসে বলো, বড় হয়ে গেছিস, বুড়িদের মতো কথা বলছিস জানিস তো। আয়ু, আমরা যা চাই তা আমরা পাই না, আর যা পাই তা চাই না। জীবনে এক সময় ভাগ্য আমাদের এমন পরিস্থিতিতে ফেলবে, আমাদের হাতে কিছুই থাকবে না। আল্লাহর কাছে দোয়া করি যেন কখনো এমন পরিস্থিতি তোকে পড়তে না হয়, বলে নিচে চলে যায়। আর তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আয়ানা। এইসব কথা ভাবতে ভাবতে সেও নিচে চলে যায়। ড্রয়িং রুমে সবাই বসে আছে। কয়েকজন গার্ড এসে মাত্র অনেকগুলো জিনিস দিয়ে গেল। সব খান বাড়ি থেকে এসেছে। গায়ে হলুদের জিনিস, সেগুলো নেড়ে চেড়ে দেখছে সবাই। সব জিনিস খুব সুন্দর, দামি। রয়্যাল পার্ক থেকে মাথা পর্যন্ত যা লাগবে তা। সবার মুখে খুশির ঝলক দেখতে পেলেও ও দুজনের মুখে নেই এক সাফিয়া আর এক আয়ানা। সে ভাবছে কি পরিস্থিতি পড়তে না করলো সাফিয়াদি। এমন সময় দুজন মেয়ে এসে আয়ানাকে জড়িয়ে ধরে। মেয়েগুলোর দিকে তাকিয়ে মুচকি হেসে তাদের জড়িয়ে ধরল। সাবিয়া, লাভিহা, তোদের এতক্ষণ আসার সময় হলো, আর ফুফি ফুফা কোথায়, আসেনি কেন? আয়ানা, আব্বি আসবে না, তুই ভুলে গেলি গত সপ্তাহ আব্বির বিজনেস ট্যুরে গেছে, সাথে আমিও। ও ভুলে গেছিলাম। কখন আসবে ফুফি? সামনের সপ্তাহ, তখন সোজা এখানে চলে আসবে। আচ্ছা তোরা সবাই সাথে দেখা করে আমার রুমে আয়। আয়ানা, ওকে। ইশাক আসতে আসতে ইরফানের রুমে গিয়ে দরজাটা আটকিয়ে দিল। তারপর ইরফানের পাশে এক পাত উপরে তুলে ইরফানের গায়ে কম্বলটা সরিয়ে ফেলল। যেই না হাতে আইসক্রিমটা ইরফানের উদম গায়ে ফেলতে যাবে, অমনি ইরফান সোজা হয়ে ইসাকের হাতে উল্টো দিকে করে বিছানায় ফেলে দেয়। বালিশের নিচ থেকে বন্দুকটা বের করে ইসাকের মাথায় ঠেকায়। অসম্ভব রেগে গেছে সে, মুখ একদম লাল আকৃতি ধারণ করেছে। ইসাক তা দেখে ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করে। তা দেখে ইরফান পাশের টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে তার মুখে পুড়িয়ে দেয় আর বেডশিট দিয়ে পা আর হাত বেঁধে ফেলে। তারপর ইসাকের দিকে গম্ভীর গলায় বলে, এখানে কি করছেন? ভাইজান কে অনুমতি দিয়েছে এখানে আসার? জানেন না আমি পছন্দ করি না? কিছুটা চিৎকার করে। তা দেখে ইসাক আওয়াজ না করে কান্না করছে। মুসরামুসরি একেবারে বন্ধ হয়ে যায়। আনসার মি, জোরে চিৎকার করে বলেন, আর আমি নিষেধ করা সত্ত্বেও এখানে কেন এসেছেন? এখন এর শাস্তি তো আপনাকে পেতে হবে। বাঁকা হেসে তা বলে ইসাককে টেনে নিয়ে নিচে গেল ইরফান। ইসাককে টেনে আনতে দেখে ভয়ে সবাই জড়সড় হয়ে যায়। ইমরান খান আর আসফিয়া নিজেদের রুমে ছিল। বাইরে আওয়াজে নিচে এসে দেখে এই অবস্থা, আর এটা খুব বুঝতে পারছেন
ইসাক ইরফানের কিছু জিনিসের টাচ করেছে বা কোনো অঘটন ঘটিয়েছে, না হলে ইরফান কখনো ইসাকের সাথে এমন করে না। যদি কেউ ভুল করে তার শাস্তি ইরফান নিজে দেয়। সে যত আপন হোক না কেন, ভুলের শাস্তি পেতে তাকে হবে। ইসাককে টেনে বাগানে নিয়ে যায়, তারপর মালিকে ডেকে কিছু একটা বলতে সে সেখান থেকে চলে যায়। ভয় ইসাক থরথর করে কাঁপছে। আজকে বেঁচে গেলে আর এমন দুষ্টুমি করবে না। ইসাক কী করেছে ইরফানকে এইভাবে কেন ধরে রেখেছ? ভয়ের সাথে বলল আশফিয়া। আশফিয়ার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না। আম্মি যান, আপনি ভুলে গেছেন, আর আমার কাজে আপনি আর আপ্পি যান বিরক্ত করবেন না। দূরে গিয়ে ডেমো দেখেন বলে বাঁকা হেসে ইসাককে একটা লোহার চেয়ারের সাথে বাঁধল। ইমরান খান কিছু দূর দাঁড়িয়ে আছে, তার কিছু বলার নেই। তার সাথে আশফিয়াও। কিছুক্ষণ পর মালি একটা ব্যাগ এগিয়ে দিল ইরফানের হাতে। ইরফান তা হাতে নিয়ে ইসাকের দিকে তাকালো। যে ভয়ে চোখ বন্ধ করে রেখেছে, ইরফানের হাতে ব্যাগটা উল্টে ইসাকের ওপর ফেলতে লাফাতে লাগলো। সে ভয়ে চিৎকার করছে, কিন্তু মুখ বাঁধা থাকায় তার চিৎকার বাইরে হচ্ছে না। ইরফান কিছুটা পিছিয়ে চেয়ারের পায়ের ওপর পা তুলে বসে ইসাকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। ইসাকের ওপর তেলাপোকা ছেড়ে দিয়েছে। ইসাক তেলাপোকা খুব ভয় পায়, তাই ইরফান তাকে এই শাস্তি দিল। 20 মিনিট পর ইসাক যখন অনেক ক্লান্ত হয়ে পড়ল, তখন তেলাপোকাগুলো সরিয়ে রাখা হলো। ইরফানের পকেটের হাত দিয়ে ইসাকের কাছে গেল আর বলল, আমার অনুমতি ছাড়া আর কোনো কাজ করবে? ইসাক মাথা নাড়িয়ে না বলল। ইরফানের কথা না শুনল কিংবা ভুল করল, তার শাস্তি পেতে হবে, মনে থাকবে। তাড়াতাড়ি মাথা নাড়ল ইসাক, যার অর্থ মনে থাকবে। ইরফান ইশারা করতেই একজন বডিগার্ড ইসাকের হাত পায়ের বাঁধন খুলে দেয়। আশফিয়া দৌড়ে এসে ইসাককে জড়িয়ে ধরে মুখে টিস্যু খুলে দেয় আর বলতে থাকে, আশফিয়া আর কখনো ইরফানের কথায় খিলাপ করবে না। আমি কতবার নিষেধ করেছি। ইমরান খান সেখান থেকে চলে যায় নিজের কাজে। ইরফান এসে আশফিয়ার হাত থেকে ইসাককে টেনে নিজে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। ইসাক হাঁটতে পারছে না, খুব ক্লান্ত। ইরফান কাউকে ছেড়ে দেয় না। যে ভুল করবে তাকে শাস্তি পেতে হবে। ইসাককেও আগে অনেক শাস্তি দিয়েছে, যার কারণে ইরফানকে সবাই মতো সেও ভয় পায়। ইসাককে সোফায় বসিয়ে একজন গার্ডকে ইশারা করতে সে একটা ফার্স্ট এইড বক্স এনে দেয়। ইরফান নিজের হাতে ইসাককে মলম লাগিয়ে দেয়। ইসাক ইরফানের দিকে তাকিয়ে বলে, তো তুমি সবসময় আমাকে ব্যথা দাও ইরফান, আমি তো তোমাকে খুব ভয় পাই। আপনি এমন কাজ নেক্সট টাইম করলে এর চাইতে বেশি ব্যথা পাবেন ভাইজান। নিজের কাজ করতে করতে গম্ভীর গলায় বলল, আমি আর এমন কাজ করব না ইরফান, প্রমিস গলায় হাত দিয়ে। গুড, এখন এই দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়ো গিয়ে হাতের গ্লাসটা দিয়ে। আমি বই বা বাড়ি যাব না ইরফান, আমি আপনাকে যা বলছি তা করুন গু বলে সেখান থেকে চলে যায়। আর ইসাককে একজন সার্ভেন্টার আশফিয়ার ওপরে নিয়ে যায়। বিকেল হয়ে যাচ্ছে। আশফিয়াদের বাড়িতে সবাই কমিউনিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সাফিয়া বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে। সাফিয়া, তুতুল, আয়ানা, সাবিহা, লাবিহা আরও সাফিয়াও কাজিন ফ্রেন্ড মিলে পার্লারে যায় সাজতে। আয়ানাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যায় লাভিয়া। সাবিহা পার্লারের জিনিসটা বরাবরই বিরক্ত লাগে তার, তবুও সবার মন রাখতে যায়, কিন্তু গিয়ে এক কোনায় বসে সবাইকে ঘুরে ঘুরে দেখতে থাকে। সবাই খুব সাজছে, এর চেয়ে অন্যজনকে সুন্দর লাগলে লেগে যায় ঝগড়া। সাফিয়া বান্ধবীগুলো পার্লারের মেয়েগুলোর সাথে সবাইকে আজ ভালো লাগতে হবে, বিকজ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সব মেয়েদের ক্রাশ আইকন, ভালো তো লাগতেই হবে। সাফিয়ার সাজ কমপ্লিট হলে আয়ানার দিকে তাকিয়ে দেখে আয়ানা এখনও বসে আছে, রেডি হয়নি।
সাপিয়া, রেডি হচ্ছিস না কেন তুই আয়ু? সাপিয়ার দিকে আয়ানা তাকিয়ে দেখে খুব সুন্দর লাগছে তাকে কাঁচা হলুদ শাড়িতে, তার সাথে ম্যাচিং করা অর্নামেন্ট চুলগুলো বেনি করে তার মধ্যে ফুল লাগিয়ে দিয়েছে, আর মুখে ভারী মেকআপ, দারুণ লাগছে। আয়ানা, তোকে খুব দারুণ লাগছে দীপ, একদম পরীর মতো। সাফিয়াকে জড়িয়ে ধরে বলল। সাফিয়া, তোকে সাজ ছাড়াই পরী লাগছে, যা রেডি হয়ে নে। আয়ানা, ওকে দি, কিন্তু আমি সব মেকআপ লাগাবো না, আমার ভালো লাগে না। সাফিয়া, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ বাদে আয়না চেঞ্জ করে এসে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। সে কি অন্য জগৎ থেকে এসেছে যে এভাবে তাকাতে হবে? ও মাই গড, আয়ু, তোকে খুব দারুণ লাগছে, অবশ্যই তুই আমাদের চেয়ে অনেক সুন্দর বলে জড়িয়ে ধরে সাফিয়া। আয়না মুচকি এসে রেডি হতে থাকে। সবাই সাজ কমপ্লিট, সবাইকে দারুণ লাগছে। সবচেয়ে বেশি লাগছে আয়ানাকে, তাকে যেন আজ আসমান থেকে নেমে আসা হুদের রানী লাগছে। হলুদ লেহেঙ্গা সাদা শরীরে দারুণ মানিয়েছে, সাথে হালকা ফুলের অর্নামেন্টস, মাথা ফুলের টিকলি, হাত ভর্তি হলুদ কাচের চুড়ি, দু পায়ে গাঢ় করে আলতা দিয়েছে, তার সাথে দু পায়ে পায়েল। মুখে কোনো প্রসাধনী সামগ্রী ব্যবহার করেনি। চকলেট কালারের ঠোঁট দুটো আর একটু চকলেট কালার লিপস্টিক দিয়েছে, এতে তাকে সবার সেরা লাগছে। সবাই প্রশংসা করেছে। সাজের পর্ব শেষ করে বিল মিটিয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হলো। চারিদিকে রঙে বেরঙে ফেয়ারি লাইট, মরিচবাতি আর সুন্দর সুন্দর তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে কমিউনিটি সেন্টারটা। অবাক চোখে ঘুরে ঘুরে দেখছে আয়না, অসম্ভব সুন্দর লাগছে। ডেকোরেটটা কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে আরেক দফা সবার সুনামে মুখোমুখি হয়। শীতল কাজলের টিপ লাগিয়ে দিয়েছে কানের নিচে। এসব দেখে বাস্তে চারিদিকে ডেকোরেশন দেখতে এসব ফ্যাশনের থাকা অবস্থিত নয় আয়ানা, তাই মানুষের ভিড় এড়িয়ে চলছে। হঠাৎ সব মেয়েরা ফুলের ঝুড়ি নিয়ে গেটের দুদিকে দাঁড়িয়ে পড়ল। অনেকগুলো গাড়ি গেটে প্রবেশ করেছে, হয়তো আসপিয়া শ্বশুর বাড়ির লোকজন চলে এসেছে। সামনের দিকে এগিয়ে যেতে নিলে লাভিয়াও হাত ধরে অন্যদিকে নিয়ে যায়।